আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শুক্রবার 7 ফেব্রুয়ারি আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসছে। বাংলার জেলায় জেলায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাংলার উপগ্রহ লাইভ মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে, কিছু কিছু স্থানে আংশিক ধোঁয়াশা আকাশ। বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট বিভাগের দিকে এখানে আকাশে সামান্য ধোঁয়াশা মেঘ রয়েছে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় পরিষ্কার আকাশ। খুলনা বিভাগের উত্তরাঞ্চল, রাজশাহী, রংপুর এখানে একেবারে পরিষ্কার। রংপুর বিভাগের উত্তরের সামান্য মেঘের আনাগোনা। কোচবিহার, ধুবুরী, পঞ্চগড়, শিলিগুড়ি অঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় আংশিক আকারে কিছুটা ধোঁয়াশাময় মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, সামান্য কিছু কিছু এলাকায় 10% ধোঁয়াশাময় মেঘ রয়েছে। বঙ্গোপসাগরে কিন্তু বর্তমানে একেবারে স্বাভাবিক, কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই এবং এখানে প্রচণ্ড বেগে মেঘও কিন্তু তৈরি হচ্ছে না। আংশিক মেঘমালা তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। আগামীকাল শুক্রবার 7 ফেব্রুয়ারি যদি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল দিকে আমরা দেখি, বাংলার বেশ কিছু অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। আকাশ তেমন মেঘাচ্ছন্ন হওয়ারও কিন্তু সম্ভাবনা নেই। এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য আকারে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, এমনটাই আবার দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। বালাগঞ্জের দিকে, মৌলভীবাজার এবং কোলাউড়া, খামালগঞ্জ এই অঞ্চল জুড়ে সামান্য আকার আকাশ মেঘলা হতে পারে, যা এই মেঘগুলো সারাদিন থাকবে না। বড়লেখা এদিকে দেখুন, চাতক বাজার এবং এই সিলেটের আশেপাশে অনেক এলাকায় সামান্য আকাশ মেঘলা হতে পারে, ধীরে ধীরে আবারও কিন্তু আকাশ পরিষ্কার হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জেলায় যদি আমরা একটু দেখি, পরিষ্কার আকাশ থাকতে পারে, তারপরে কিছু কিছু এলাকায় সামান্য আকারে ধোঁয়াশাময় মেঘ থাকতে পারে। আর তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু নেমে যেতে পারে। আর আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে কিছু কিছু এলাকায় 8 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু তাপমাত্রা নামতে পারে। অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আগামীকাল বা পরশু থেকে রংপুরের অধিকাংশ এলাকায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের গড়ে নামবে। ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গোড়ারঘাট, রাজীবপুর সকল এলাকায় 10 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে যেতে পারে। এই সকল জেলায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হতে পারে। রাজশাহী বিভাগের রংপুর, এদিকে খুলনা বিভাগের উত্তরাঞ্চল, বরিশাল, ঢাকা পরের 3 দিনের মধ্যে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা জেঁকে শীত কিন্তু আসতে যাচ্ছে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। 11 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এবং রবিবার 9 ফেব্রুয়ারি নাগাদও বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এবং এরপরে মূলত 3 থেকে 4 দিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে এরপরে ধীরে ধীরে আবার কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। শীতের আমেজ কিছুটা কমে আসতে পারে আবারও নতুন করে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আর আমরা যদি বৃষ্টির পরিমাণ মোটটা দেখি, পরের 4 দিনের যে আবহাওয়ার পরিস্থিতি, কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটি কিন্তু একেবারে দেশের বাইরে। বিশেষ করে সিলেট বিভাগ অথবা এর উত্তরের দোয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের একেবারে উত্তরের পাহাড়ি দোয়াক এলাকায়, শিলচর বাজারের দিকে, ত্রিপুরার এদিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। যদিও আবহাওয়ার পরিবর্তন ঘটে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।